আজ বানাবো রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট চিলি চিকেন, তাও আবার বাড়িতে, যা খেতে হবে অসাধারণ এবং বানানো খুবই ইজি। তো এই অসাধারণ স্বাদের চিলি চিকেন বানানোর জন্য প্রথমে এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেনের মধ্যে স্বাদ অনুসারে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, একটা লেবুর রস ভালোভাবে দিয়ে আমি মাখিয়ে নেব মাংসটার সাথে কর্নফ্লাওয়ারটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ময়দা, দিয়ে ভালোভাবে মাংসটার সাথে মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার কড়াই গরম তেলের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। চিকেনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে আমি তুলে নেব। এইবার কড়াই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকাম, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা হালকা করে ভেজে নেবো যাতে এই পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, সোয়া সস আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা ফুটে উঠলে 1 বাটি জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ার গোলা জলটাকে অল্প অল্প করে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিকেন আর সোয়া সস। বন্ধুরা, চিলি চিকেনের সসটা তৈরি করার পর কর্নফ্লাওয়ার গোলা জল দিলে সসটার কালারটা কিন্তু বেশ কমে যায়, তাই পরে আবার 1/2 চামচ মতো সোয়া সস দিলে চিলি চিকেনের কালারটা কিন্তু একেবারে পারফেক্ট আসে রেস্টুরেন্টের মতো। তো বন্ধুরা, তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার কাজের আগ্রহটা অনেকটাই বাড়িয়ে দেবে।